মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সূরা ফাতিহা তোমরা ধীরে ধীরে পাঠ করো, কারণ মহান আল্লাহ নিজে তার জবাব দেন। সুবহানাল্লাহ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। মিরানাস ওয়ার্ল্ড থেকে আমি মিরানা ঢাকা থেকে বলছি। আই হোপ আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে সন্ধ্যা থেকে ভিডিওটা শুরু করলাম। সন্ধ্যা থেকে রাত 10টা পর্যন্ত শুধু নাস্তাই বানাবো আজকে। বলতে পারেন আজকে নাস্তা দিবস, মানে কিছু নাস্তা বানিয়ে ফ্রোজেন করব। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে, আমার সাথেই থাকবেন। আর প্লিজ একটা লাইক দিয়ে ভিডিও দেখা শুরু করবেন। সন্ধ্যার সময় দেখেন সূর্য ডুবে যাচ্ছে, এই মুহূর্তটা দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে। উপর দিকে আলো, নিচে কিন্তু এই যে অন্ধকার, মানে সূর্য ডুবে যাচ্ছে, একদম সন্ধ্যা ঘনিয়ে আসতেছে। আমি আমার জানালার বাইরের দিকে তাকিয়ে দেখলাম, তারপরে দেখলাম কিছু পাখি আকাশে উড়ে বেড়াচ্ছে, কিছু বক, সব মিলিয়ে মানে আকাশটা কেমন সুন্দর লাগছিল। আর চারপাশে শুধু ইট, বালি, সিমেন্টের দেয়ালগুলা। এটা দেখেও কিন্তু ভালো লাগছিল, তার উপরে আকাশ। আসলে একটু চিন্তা করলাম, মহান আল্লাহ তাআলার এই অপরূপ সৃষ্টি, সত্যি মন ভরে গেল। তারপরে সব সময় যখনই সন্ধ্যা হয়ে যায় তখন আমার লিভিং রুমের এই যে ফেরি লাইটগুলো জ্বালিয়ে দিই। আমার কাছে ভালো লাগে, তাই মনের মধ্যে একটা শান্তি জাগে। আমি যদি কোনো দিন ভুলে যাই তাহলে আমার মেয়েরা এই যে এটা জ্বালিয়ে দেয়। তারপরে যখন মাগরিবের আজান দেয় নামাজ পড়ে নিই। নামাজ পড়ার পরে চিন্তা করলাম আজকে আসলে নাস্তা বানাবো, কেন জানি ইচ্ছে করতেছে আজকে নাস্তা বানাবো। কয়েক রকমের নাস্তা তৈরি করব। যদি একসাথে বানিয়ে রেখে দেওয়া যায়, মানে ফ্রোজেন করা যায়, তাহলে কিন্তু ভালোই হবে। সব সময় নাস্তা বানাতে ইচ্ছা করে না, কষ্ট লাগে, আর সময় কিন্তু পাওয়া যায় না। আর যেহেতু বাচ্চারা আছে, ওদের জন্য নাস্তা লাগবে আর টিফিন দেয়া লাগে, এই জন্য আজকে শুধুই নাস্তা বানাবো। নামাজ পড়ার পরে দেখতেছি বিকেলে আর কি, এই যে আমার হাজব্যান্ড অনেকগুলা বাজার করে এনেছেন, মানে বাজার বলতে শুকনো আইটেমগুলা, বাচ্চাদের বিস্কিট, চানাচুর, এগুলো আর কি। তো এগুলো আমি এখন একটু গুছিয়ে নেব। গুছিয়ে নেওয়ার পরে সোজা চলে যাব কিচেনে। যে বাসায় বাচ্চা থাকে, বাসায় কিন্তু এই যে হরেক রকমের বিস্কুট, চানাচুর লাগেই। আমি আবার চা দিয়ে কিন্তু এই যে ড্রাই কেক, আবার এই যে টোস্টটা খেতে অনেক পছন্দ করি। মানে বিকেল বেলায় চায়ের সাথে টোস্ট খেতে অনেক ভালো লাগে। এই যে অলিম্পিকের টোস্টটা কিন্তু অনেক মজা। তবে এটা কিন্তু আসলে সব সময় তো খাওয়া হয় না। আর এখানে দেখেন দুইটা চানাচুর আনা হয়েছে, একটা হচ্ছে বারবিকিউ আর একটা হচ্ছে জাল চানাচুর। জালটা হচ্ছে আমার বড় মেয়ের জন্য, আর বারবিকিউটা হচ্ছে আমার ছোট মেয়ের জন্য। যদি বড় মেয়ের জন্য জালটা আনা হতো তাহলে ছোট মেয়ে খেতে পারতো না, মন খারাপ করতো। এই জন্য সব সময় দুই মেয়ের জন্য দুইটা চানাচুর আনা হয়, যাতে করে দুই মেয়ে খুশি থাকে এবং দুই মেয়ে খেতে পারে। তাই এদিকে দেখেন এই যে পটেটা বিস্কুট, এগুলো আমার ছোট মেয়ের অনেক পছন্দ। চিপসের মতো অবশ্য আমারও পছন্দ, আমিও কয়েকটা খেয়ে নিই। এটা ড্রাই কেক। ড্রাই কেক কিন্তু টিফিনেও দেওয়া যায়, মানে টিফিনে বলতে যেহেতু ওরা সকালে কিছুই খেয়ে যায় না, যাওয়ার সময় হয়তো এক পিস খেয়ে যায়, বা ওখানে গিয়ে ক্লাস শুরুর আগে কিন্তু একটু খেয়ে নেয়। এদিকে আমি বাজারগুলো গুছিয়ে নিচ্ছি, তারপর আমার মেয়েরাও দুজনে নামাজ পড়তে বসে গিয়েছে। আমি বাজার গুছানোর পরে প্রথমে ওদেরকে নাস্তা তৈরি করে দেব, তারপরে আমি ফ্রোজেন করার জন্য কিছু নাস্তা তৈরি করে নেব। আমি আবার ওই রকম মানে নাস্তা বানাতে ইচ্ছে করলে কয়েক পদের বানিয়ে ফেলি।
এতে করে আমার সুবিধাই হয় পরবর্তীতে। এদিকে দেখেন আমার ছোট মেয়ে চোখ বন্ধ করে 2 হাত দিয়ে আছে, বলেছি তোমার জন্য গিফট আছে। তো ও 2 হাত দিয়ে আছে চোখ বন্ধ করে। তারপরে ওকে এই যে দেখেন এই চকলেটটা দেওয়া হলো, চকলেটের বক্সটা। তারপরে একটা নকের প্যাকেট আনা হয়েছে, ওইটাও দেওয়া হয়েছে। মেয়ে তো খুশি। আসলে এই যে সব সময় ভিন্ন ভিন্ন চকলেট আনা হয়, ওয়েফার চকলেট, কারণ হচ্ছে সব সময় একই রকম দিলে কিন্তু খেতে ভালো লাগে না। তবে মার্শাল্লাহ আমার মেয়েরা যত চকলেটই হোক, যদি এখানে পুরো টেবিল ভর্তি চকলেট থাকে তারপরও শুধুমাত্র একটা চকলেটই খাবে, মানে দৈনিক একটা চকলেট খাবে, বেশি খাবে না। অনেক বাচ্চা আছে না একসঙ্গে দেখলে অনেকগুলো খেয়ে ফেলে, আমার বাচ্চারা কিন্তু ওরকম না, মাশাল্লাহ একটা চকলেট খাবে। আবার খাওয়ার পরে ভালো করে গরম পানি দিয়ে কুলি করে ফেলবে মানে এই যে দাঁত নষ্ট হয়ে যাবে এই জন্য। তবে চকলেট কিন্তু স্বাস্থ্যের জন্য ভালো। এদিকে দেখেন আমার 2 মেয়েকে আমি নাস্তা বানিয়ে দিয়েছি। এখানে বানিয়েছি পাটিসাপটা পিঠা আর ডিম। দেখেন আমি 2টা ডিম ওদের জন্য একটু চিনি দিয়ে লবণ দিয়ে দেখেন ভেজে দিয়েছি, আর হচ্ছে পাটিসাপটা পিঠা বানিয়ে দিয়েছি। তো ডিমটা খাওয়ার জন্য আমি ওদেরকে 2টা চামচ দিলাম। এখন ওরা দেখছি এই যে পাটিসাপটা পিঠা খাওয়ার জন্য চামচটা ইউজ করতেছে। যাই হোক, ওরা খাচ্ছে। তারপরে পিঠা কিন্তু আমি আর আপনাদের ভাইয়া খেয়ে নিয়েছি। এদিকে দেখেন অফ ক্যামেরায় কিন্তু এই যে বানিয়ে ফেললাম অনেকগুলা নাগেটস। আসলে এই যে নাগেটস কিন্তু বাচ্চারা অনেক পছন্দ করে, তাই এগুলো বানানো হয়। এখন এই চিকেন নাগেটসটা তৈরি করতেছিলাম, তখন ভিডিও করতে ভুলে গিয়েছি। এখন রেডি হওয়ার পরে হঠাৎ করে মনে পড়লো, আহারে আমি তো ভিডিও করতে ভুলে গেলাম। যে ব্রেড ক্রাম্বগুলো ছিল এগুলো আমি বাসায় তৈরি করেছি। তারপরে দেখেন এই যে আসলে এগুলো এখন ফ্রোজেন করে রাখবো। আরও কিছু কিন্তু এরকম একটা ডিশের মধ্যে ডিপে রাখা হয়েছে। যখন এগুলা একটু শক্ত হয়ে যাবে তখন জিপলক ব্যাগে অথবা একটা বক্সে রেখে দিব। এতে করে বাচ্চাদের টিফিন দেওয়া যাবে, বিকেলের নাস্তা হয়ে যাবে। তারপরে দেখেন এদিকে কিন্তু আমি এখানে এই যে চিকেন গাজর দিয়ে একটা পুর তৈরি করেছি। এখন আমি এটা দিয়ে একটা নাস্তা তৈরি করে নিব, একটা রোল তৈরি করে নিব। শীতের সময় কিন্তু এই যে গাজর, বাঁধাকপি, ফুলকপি এগুলো দিয়ে কিন্তু পুর তৈরি করলে, সঙ্গে চিকেন থাকলে ব্যাস রোল, সমোসা, সিঙ্গারা এগুলো খেতে অনেক মজা লাগে। আমি এটা মুড়িয়ে নেওয়ার পরে তারপরে কাঁটা চামচের সাহায্যে দুপাশে দেখেন এরকম করে একটা ডিজাইন তৈরি করে দিয়েছি। এতে করে রোলের মুখটাও খুলে যাবে না আর দেখতেও কিন্তু সুন্দর লাগবে। আমি এখানে এই 40 থেকে 50টা রোল বানিয়েছি। দেখেন সুন্দর না? এগুলো কিন্তু 2টা ডিশ রাখা হয়েছে ডিপে। যখন একটু শক্ত হয়ে যাবে তারপরে একটা বক্সে রেখে, এয়ারটাইট বক্সে রেখে দিব। প্রয়োজন মতো এগুলো আমি বেজে দিব, শুধু ডিপ থেকে নামিয়ে বাস বেজে দিলে হয়ে যাবে। এদিকে কিন্তু আমার মেয়েরা বলতেছে আম্মু আজকে এত নাস্তা কেন তৈরি করতেছেন? বলেছি আজকে নাস্তা দিবস। ওরা হাসতেছে, নাস্তা দিবস কি হয় কখনো? আমি বলেছি হয়, সব দিবসতে হয়, তাহলে নাস্তা দিবস কেন হবে না? মানে নাস্তা বানানোর দিবস এটা বলতেছি। তারপরে আমি এগুলা এখন ডিপ ফ্রিজে রেখে দিব একটু শক্ত করার জন্য। চলে এলাম, এখন একটা কেক তৈরি করব, একটা ভ্যানিলা কেক তৈরি করব। এখানে 4টা ডিম দিয়ে একটা ভ্যানিলা কেক তৈরি করব বড় দেখে। তারপরে এটাও কিন্তু আমার বাচ্চারা খেতে পারবে। এই কেকটাও 3-4 দিন ভালো থাকবে, নিচে রেখেও খাওয়া যাবে। যাই হোক, আজকে আমার এই নাস্তার ভিডিওটা আপনাদের কেমন লেগেছে কমেন্টস করে জানাবেন। আল্লাহ হাফেজ।